নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তারিখ দেখে বার নির্ণয়। বর্তমান বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভীষণ পড়ে থাকে। যদি তোমাকে বলা হয় যে 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল, কিংবা তোমার জন্মদিন কী বার ছিল, কিভাবে বের করব, তার কিন্তু একটা নিয়ম রয়েছে। যদি ক্যালেন্ডার না দেখি কিংবা ইন্টারনেট ঘাঁটাঘাঁটি না করি, তাহলে তার একটা রুল রয়েছে, সেই রুলের মাধ্যমে আমাকে হাঁটতে হবে, তবেই কিন্তু করতে পারবো। খুব কম সময়ের মধ্যে মজার সঙ্গে হয়ে যাবে। তো সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। ক্লাসটি ভীষণ মজার হতে চলেছে। কম সময় করার জন্য আমাদের একটা কোড জানতে হবে। কি কোডটা আমি লিখছি, 144-025-036-146। আমি তিনটে করে লিখেছি মনে রাখার জন্য। এবার এগুলো কি, এগুলো আসলে কি, এগুলো কোনটা কি রিপ্রেজেন্ট করে? এটা অ্যাকচুয়ালি মাসগুলোকে রিপ্রেজেন্ট করে। আমরা যে জানি 12টা মাস, 12টা মাসের প্রথমে কি রয়েছে? জানুয়ারিতে। এই যে একটা জানুয়ারিকে রিপ্রেজেন্ট করে, 4টা ফেব্রুয়ারিকে রিপ্রেজেন্ট করে, 4টা মার্চকে, 0 এপ্রিল, মে, জুন, জুলাই, এটা আগস্ট, এটা সেপ্টেম্বর, এটা অক্টোবর, এটা নভেম্বর, এটা ডিসেম্বর। ওকে, কোডটা মনে রাখা হয়তো অনেকের ক্ষেত্রে কঠিন হতে পারে, কিন্তু কঠিন নয়। কিভাবে সহজে মনে রাখার জন্য আমরা কি করব? আমরা জানি 12র বর্গ 144 হয়, তাই এটাকে মনে রাখবো 12র বর্গ। 025, এটা আমরা জানি 5-এর বর্গ 25 হয়, তাহলে এটা মনে রাখবো, এটা হচ্ছে 12র বর্গ, এটা হচ্ছে 5-এর বর্গ, এটা হচ্ছে 6-এর বর্গ, আর এটা হচ্ছে এই 12র বর্গ হচ্ছে 2 বেশি 144। তো এইভাবে যদি মনে রাখতে পারি, আমরা কিন্তু সহজে কোডটা মনে রাখতে পারবো। এই কোডটা মনে রাখলে কিন্তু সহজে অঙ্কগুলো হয়ে যাবে। তো তাহলে প্রথম কি বললাম, 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 100, 5 স্কোয়ার 25 হয়, কিন্তু তিনটে অঙ্ক করে ধরবো, তাই তার সামনে একটা শূন্য নিয়ে নেবো। 6 স্কোয়ার 36, সামনে একটা শূন্য দিলাম, 144-এর বেশি 144, ব্যাস হয়ে গেল। যদি বলা হয় আমাদের যেটা ঐতিহাসিক সাল, আমাদের দেশের যেটা ঐতিহাসিক সাল, 1947 সালের 15ই আগস্ট, 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল? 15ই আগস্ট। ঠিক আছে, কী বার ছিল? তো এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথম আমার যেটা কাজ হবে, আমি সাল থেকে প্রথম 1900 বাদ দিয়ে দেবো। তাহলে কত পড়ে থাকবে? 47। তাহলে 47টা আলাদা করে লিখে নিলাম। এরপর কি করব, এই 47-এর মধ্যে কতবার লিপিয়ার রয়েছে? তাহলে 47কে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 4 বছর অন্তর লিপিয়ার হয়। 4 একে 4, 7 নামলো, 4 একে 4। তাহলে ভাগশেষ কত আসছে? 3। ভাগফল কত আসছে? 11। এবার ভাগফল যত আসছে ততগুলো লিপিয়ার রয়েছে, সেই সংখ্যাটা যোগ করবো 11। আরেকটা কথা বলে দিই, যে ভাগশেষ 3 আসছে, যখন এখানে ভাগশেষ 0 আসবে, ভালো করে শুনবে, যখন এখানে ভাগশেষ 0 আসবে, তখন এই একটু ব্যতিক্রম রয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কিন্তু নয়। যখন এখানে যদি 15ই ফেব্রুয়ারি বা 15ই জানুয়ারি বা 13ই জানুয়ারি, মানে এখানে এই 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 মাসের জায়গাটায় যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থাকতো এবং সালটা লিপিয়ার হতো, মানে তখন ভাগটা কেটে যেত, 0 হতো ভাগশেষ, সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে। সেই ক্ষেত্রে সেটা আমি পরের অঙ্কে বুঝিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে। এবার দেখো, তাহলে প্রথম কি বললাম, প্রথম সাল থেকে 1900 বাদ দিলাম, যেটা হলো সেটা লিখলাম, এবং এই যেটা পেলাম সেটাকে 4 দিয়ে ভাগ করবো। কেন? দেখবো কতবার লিপিয়ার রয়েছে। 11 বার লিপিয়ার রয়েছে, 11 লিখে নিয়েছি। তারপরের কাজ হবে, 15ই আগস্ট দেওয়া আছে, তাই 15 তারিখটাকে লিখে নিলাম, 15 ডেটটাকে লিখে নিলাম 15। এবার আগস্ট মাস বলা হয়েছে, আগস্টের কোড কত দেখবো। আগস্ট কতকে রিপ্রেজেন্ট করে? দেখো এখানে, দেখো আগস্ট, জুলাইয়ের পর আগস্ট 3, যুক্ত 3 করে দিলাম। এটা আমরা যোগ করব। তাহলে কি হবে? 5 3 8 1 9, 9 7 16 6, হাতে 1, 1 1 2 1 3 4 7, তাহলে 76। এরপর কাজ কি হবে? আমরা 76কে 7 দিয়ে ভাগ করবো, কারণ জানি আমরা এক সপ্তাহ সমান 7 দিন। এবার এখানে কি করবো? 7 দিয়ে ভাগ করবো, 7 একে 7। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে, ভাগশেষটা দেখেই কিন্তু আমরা এই বারটা নির্ণয় করবো। এবার এই বারের কোড রয়েছে, বারের কোড কি? শনিবার হচ্ছে 0 থেকে শুরু, তারপর পরপর চলতে থাকবে 1 2 3 4 5 6। মানে যখন 0 ভাগশেষ থাকবে তখন হবে শনিবার, যখন 1 ভাগশেষ থাকবে তখন হবে রবিবার, যখন 2 ভাগশেষ থাকবে তখন হবে সোমবার, যখন 6 ভাগশেষ থাকবে তখন হবে শুক্রবার। তো এই কোডগুলো জানা গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে মাসের কোড, এটা হচ্ছে বারের কোড। ঠিক আছে, তো ভাগ করি যায়, 7 একে 7,
6 7 0 0 ভাগশেষ কিন্তু 6 থাকছে, ভাগশেষ 6 থাকছে যেহেতু, তাহলে ভাগশেষ 6 থাকছে মানে কি বার পড়বে আমার, সেটা ফ্রাইডে বা শুক্রবার পড়বে। এবার দেখো অঙ্কটা বোঝানোর জন্য কিন্তু আমাদের প্রায় 30-40 সেকেন্ড সময় লেগে গেল, এটা কিন্তু হাইয়েস্ট 10 সেকেন্ড সময় লাগবে, প্র্যাকটিস করতে থাকলে বাড়িতে 10 সেকেন্ড সময় লাগবে, এবং এটা বোঝালাম বলে একটু সময় লাগলো, না হলে কিন্তু 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এরপরে আরেকটা অঙ্ক নিয়ে নিই বোঝার সুবিধার জন্য। 2002 সালের 1 মার্চ কি বার ছিল? 2002 সালের 1 মার্চ কি বার ছিল, এরকম যদি থাকে কোশ্চেন, তাহলে প্রথম কাজ কি হবে, আমি যদি একদম তাড়াতাড়ি করার চেষ্টা করি, 2002 থেকে প্রথম 1900 বাদ দেবো, 1900 বাদ দিলে হবে 102, তাহলে 102টাকে আমি লিখে নিলাম, 102কে আমি 4 দিয়ে ভাগ করব, 102কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, যেহেতু কতগুলো লিপিয়ার আছে দেখবো, 4 2 8, 2 22, 4 5 20, 2, তাহলে এখানে 25 হচ্ছে 25টি লিপিয়ার, তাই 25 যোগ করে দিলাম। এবার 1 মার্চ একটাকে যোগ করব, আর মার্চের কোড কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের কোড হচ্ছে 4 যুক্ত 4 যোগ করে দিলাম, তাহলে কত হলো 5 1 6, সরি 4 1 5, 5 5 10, 10 2 12, 2 হাতে 1, 2 1 3। ব্যতিক্রম নিয়ে যে প্রথম অঙ্কের সময় আলোচনা করেছিলাম, সেই ব্যতিক্রমী একটা অঙ্ক নিয়ে নিই। যদি ধরা হয় 1956 সালের 3রা ফেব্রুয়ারি কি বার ছিল, তাহলে প্রথম কি হবে, 1900 বাদ দেব, 1900 বাদ দিলে কত হবে, 56 হবে, তাহলে 56টা লিখে নিলাম। তারপর কি করব, 56-র ভেতর লিপিয়ার কতবার রয়েছে, 56-র ভেতর লিপিয়ার কতবার রয়েছে, 56-র ভেতর লিপিয়ার রয়েছে 4, 4 দিয়ে ভাগ করলে 4 1 4, 1 16, 4 4 16, তাহলে মনে হতে পারে 14 বার লিপিয়ার রয়েছে, কিন্তু নয়, 14 বার নেই, রয়েছে 13 বার। কেন 13 বার নেব, যখন দেখবো এখানে ভাগশেষ 0 অথবা ভাগ কেটে যাচ্ছে, তখন কিন্তু দেখবো ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাস রয়েছে কিনা। এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের কথা বলা হয়েছে, আমরা জানি 366 দিন কখন হয় বা লিপিয়ার কখন হয়, ফেব্রুয়ারি মাসে একদিন বাড়লে, তো এখন তো 3রা ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, মানে কি এই 3রা ফেব্রুয়ারির ভেতর ওই বছরের লিপিয়ারটা অন্তর্ভুক্ত নয়, তাই একটা লিপিয়ার বাদ যাবে। তাহলে মনে থাকবে জানুয়ারি বা ফেব্রুয়ারি যখন বলা হবে, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, জানুয়ারি কোনো লিপিয়ার বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের কোনো দিন বার বের করতে বললে, তখন কিন্তু আমরা 1 কমিয়ে লিখবো, তাহলে 14 হচ্ছে 1 কমালে কত হবে, 13 হয়ে গেল। এরপর কি কাজ কি, এরপর হচ্ছে যে ডেটটা রয়েছে সেটা লিখলাম 3, ফেব্রুয়ারির কোড কত, ফেব্রুয়ারির কোড হচ্ছে 4, যোগ করে দেবো, 4 3 7 3 10, 10 16 6, হাতে 1, 5 1 6 1 7, 76কে এবার 7 দিয়ে ভাগ করবো, কেন, এক সপ্তাহ সমান 7 দিন, 7 1 7, এই ক্ষেত্রে কিন্তু ভাগশেষের দিকে তাকাবো, 6 7 0 0, 6 ভাগশেষ থাকছে, 6 ভাগশেষ মানে কোডটা দেখবে এখানে 6 কার কোড রয়েছে, ফ্রাইডে মানে শুক্রবার, তাহলে উত্তর হবে শুক্রবার। আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, নমস্কার।